এ এক অন্য জীবনের গল্প। মানুষের জীবন নিয়ে এ যেন সভ্যতার ছেলেখেলা, যেখানে মানুষ থেকে পশু পাখি জন্ম নিলেই বদলে যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হচ্ছে প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ। ঘটনাটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি ছোট্ট শহরের সভ্যতার নির্মম উত্থানে, যেখানে মানুষ ও পশু পাখির জীবন আজ বিপন্ন, তারই গল্প। আজব এক গ্রাম জাদুগোড়া। অঞ্চলটি সুপ্রাচীন কাল থেকেই সাঁওতাল এবং হো সম্প্রদায়ের মানুষের বাসভূমি। গত শতাব্দীর 60-এর দশকের আগে পর্যন্তও ছিল অত্যন্ত শান্তিপূর্ণ, স্বাস্থ্যকর একটি স্থান। কিন্তু ভারত সরকারের ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 1960-এর দশকে এই অঞ্চলে ইউরেনিয়াম খনির কাজ শুরু করে। এসব তৈরি করার প্রক্রিয়ায় যেসব বর্জ্য পদার্থ জমে তা ড্রামে ভরে আবার জাদুঘরায় ফিরে আসে টেলিং পন্ডে ফেলার জন্য। ইউরেনিয়াম নিষ্কাশন করা সত্ত্বেও এই বজ্র পদার্থের তেজস্ক্রিয়া অত্যন্ত বেশি। তেজস্ক্রিয়তা এক অদৃশ্য শত্রু। তার ধীর গোপন ভয়াবহ রূপ আদিবাসীরা প্রাকৃতিক পরিবর্তনের মধ্যে অনুভব করে। প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্ক এখন গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। গ্রামে পাখি, বাদর, মধুমক্ষী, ময়না এবং অন্যান্য প্রাণী প্রজাতি কমে গেছে বা উধাও হয়ে গেছে। পুকুরের মাছ মারা যাচ্ছে, লেজবিহীন মাছ দেখা যাচ্ছে। মুরগির ডিমে কুসুম কম দেখা যায়, কখনো কখনো বাচ্চাও জন্ম নেয় না, এবং মাঝে মাঝে বিকলাঙ্গ বাচ্চা জন্ম নেয়। আর বেড়েছে মৃত্যুহার। গাছের মহুয়া, রুম, কেন্দু এবং অন্যান্য ফলের পরিমাণ কমে গেছে। হো প্রজাতির ধর্মীয় অনুষ্ঠানে প্রয়োজনীয় কিছু বিশেষ পাতা এবং উপকরণ এখন দূরের অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হয়। খনি ও কারখানার বিষাক্ত গ্যাসের প্রভাব এই সমস্যাকে আরও বাড়াচ্ছে। জাদুগোড়ার মানুষরা দেখছে দূষণ তাদের জীবনকে শারীরিক ও মানসিকভাবে বিপন্ন করছে এবং গ্রামের জীবনকে কঠিন করে তুলেছে। এ যেন সভ্যতার মহা অভিশাপ। এর থেকে প্রকৃতির সন্তানদের মুক্তির পথ কি, সেটাই এখন বড় প্রশ্ন। আব্দুল আজিজ, বাংলা টিভি।